সালমান খানের ক্যারিয়ারের মতোই দীর্ঘ তার প্রেমিকাদের তালিকা। তাদের কেউ এখন দাদি নানি হয়েছেন, কেউ হয়েছেন সন্তানের মা, আবার কেউ এই তারকার হাঁটুর বয়সী। শুরুর দিকে সালমান খানের নাম জড়িয়েছিল সঙ্গীতা বিজলানির সঙ্গে। গুঞ্জন রয়েছে বলিউডের এই লাস্যময়ী নায়িকার সঙ্গে বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করেছেন ভাইজান। কিন্তু তার মন কি আর এক নারীতে বাধা পড়লে চলে? তিনি তো নারীদের মধ্যে সাঁতার কাটবেন। সে কারণে হয়তো প্রেমের সম্পর্কটা ভেঙে গিয়ে সালমানের সঙ্গে চুটিয়ে ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহারউদ্দিনকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেন সঙ্গীতা। তবে প্রেম ভেঙে গেলেও সালমানের সঙ্গে বন্ধুত্ব ভাঙেনি। সাল্লু ভাইয়ের বিভিন্ন পার্টিতে সঙ্গীতার যাতায়াত তাই বলে দেয়। এরপর সালমান প্রেমের ঘুড়ি ওড়ান পাকিস্তানি নায়িকা সৌমি আলীর হৃদয়। সৌমি পাগল ছিলেন সালমানের জন্য। মাত্র 15 বছর বয়সে প্রেমে পড়েছিলেন ভাইজানে। তার টানে এসেছিলেন বলিউডে। তবে বেশি দিন সালমানকে নিজের আঁচলে বেঁধে রাখতে পারেননি। সম্পর্ক শেষ হয়েছিল তিক্ততার মাধ্যমে। আজও নানা রকম কটু কথা বলে বেড়ান, আনেন অভিযোগ। শোনা যায় সমীর শিশু সুলভ আচরণের কারণেই নাকি সালমান তার হৃদয় আকাশ থেকে প্রেমের ঘুড়ি গুটিয়ে নিয়েছিলেন। এরপর পর্দার টাইগারের হৃদয়ে প্রেমের বাতি জ্বালান ফারিয়া আলম নামের এক সুন্দরী। বজরঙ্গী ভাইজান নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিয়েছিলেন ফারিয়ার হাতে। সে 1996 সালের কথা। তবে বেশি দিন টেকেনি সেই সম্পর্ক। যদিও ফারিয়া কিংবা পর্দার লাভ গুরু কখনো স্বীকার করেননি নিজেদের সম্পর্কের কথা, তাই এর অধ্যায় সম্পর্কে বেশি জানা যায়নি। এভাবে সুন্দরীর প্রেমের বাগানে মধু আহরণের পরপরই সালমানের কাছে ধরা দেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়। হাম দিল দে চুকে সানাম সিনেমার মাধ্যমে শুরু হয়েছিল তাদের প্রেমের সম্পর্ক। তবে ঐশ্বরিয়ার মন উঠে যেতে সময় লাগেনি। এর পেছনে ছিল সালমানের রক্ষণশীল মনোভাব এবং বদমেজাজ। শোনা যায় শুটিং সাইটে ঐশ্বরিয়াকে চড় মেরেছিলেন তিনি। এছাড়াও রাত বিরাতে ঐশ্বরিয়ার বাড়ির সামনেও হাঙ্গামা বাঁধিয়েছেন। মূলত এসব অত্যাচার সহ্য করতে না পেরেই সালমানের ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল ঐশ্বরিয়া। সে কারণেই তাকে প্রত্যাখ্যান করতে এক সেকেন্ডও ভাবেননি অ্যাশ। ঐশ্বরিয়ার পর সালমানের জীবনে আগমন ঘটে আরেক লাস্যময়ী ক্যাটরিনা কাইফের। তার বলিউডে পথ চলা শুরু হয়েছিল পর্দার প্রেম ভাইয়ের হাত ধরে। ফলে প্রেম করতেও খুব একটা সময় নেননি তারা। কিন্তু শেষ পর্যন্ত দুজনের দুটি পথ বেঁকে গিয়েছে দুদিকে। শোনা যায় এই প্রেম ভাঙার পেছনে দায়ী ছিলেন সালমানের স্বভাব। ক্যাটরিনার গায়েও নাকি হাত তুলেছিলেন তিনি। মূলত এইসব কারণেই নিজের হৃদয় থেকে সালমানকে টাটা বাই বাই জানিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা। ক্যাটরিনার শূন্যস্থান পূরণ করতে সালমান দ্বারস্থ হয়েছিলেন রোমানিয়ান সুন্দরী ইউলিয়া ভাস্তুরের। গুঞ্জন উঠেছিল দুজনের প্রেম গড়ে উঠেছিল। সে সময় শোনা গিয়েছিল শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। কিন্তু সেবারও বিয়েটা অধরাই থেকে যায়। সালমানের সবশেষে নাম জড়িয়েছিল দক্ষিণের নায়িকা পূজা হেগড়ের সাথে। কিসি কা ভাই কিসি কি জান সিনেমায় অভিনয়ের সময় নাকি কাছাকাছি হয়েছিলেন তারা। ছবির শুটিং সেটেও পূজার জন্মদিন পালন করতে দেখা গিয়েছিল সালমানকে। তবে সব মিলিয়ে চাউর হয়েছিল হাঁটুর বয়সী পূজাকেও নিজের প্রেমের দোলায় দোলানো ভাই। তবে গুঞ্জন বেশি দিন স্থায়ী হয়নি। কেননা তার কদিন পরেই খবর ছড়ায় ভারতের এক ক্রিকেটারের সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন পূজা। ফলে থেমে যায় দুজনের প্রেম সম্পর্কিত ফিসফাস।